আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমার প্রিয় খামারি ভাইরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এখানে ব্রয়লার মুরগি 3500টি, এবং যেদিন ভিডিওটা করেছি সেদিন ব্রয়লার মুরগিগুলোর বয়স ছিল 6 দিন এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে। স্বাভাবিকভাবেই প্রচণ্ড শীত ছিল এবং আমি যখন ফার্মে গিয়েছি তখন প্রায় 8টা বাজে, রাত 8টা। প্রচণ্ড ঠান্ডা ছিল এবং 6 দিনের বাচ্চা, এই জন্য হুবারগুলো জ্বালানো আছে যেহেতু প্রচণ্ড শীত চারিপাশে। এবং আপনি দেখেন উনি আলাদা আলাদা করে করেছেন এবং উনি টোটাল 4টি চিক গার্ডের মাধ্যমে 3500টি ব্রয়লার মুরগি আলাদা আলাদা রেখেছেন। এবং তার মানে হচ্ছে প্রতিটি চিক গার্ডের আন্ডারে প্রায় 800 মুরগি বা 900 মুরগি এরকম করে আছে এক একটা পার্টে। এবং প্রতি পার্টে উনি 2টি করে হুবার দিয়েছেন। প্রতিটা লাইট ছিল প্রায় আপনার এই 200 করে, 4 দুগুণে 800। তার মানে উনি 1600 ওয়াট লাইট ব্যবহার করেছেন প্রতিটা চিক গার্ডের মধ্যে যে বাচ্চাগুলো আছে তার জন্য। এবং ওইখানে ছিল 800 থেকে 900। তার মানে আমরা যদি অ্যাভারেজ করি প্রতি 400 মুরগির জন্য উনি একটি হুবার রেখেছেন। এবং এটি শীতের সময় আমি বলবো আদর্শ। এবং আপনি দেখুন, আরেকটা জিনিস খেয়াল করলে, আপনারা ভালো করে লক্ষ্য করলে আপনি দেখবেন উনি যে হুবারগুলো দিয়েছেন এমনভাবে দিয়েছেন যে প্রতিটি চিক গার্ডের প্রতিটা অংশে প্রপারলি আলো যাচ্ছে বা আলো পড়ছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি অনেক ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে অনেক খামারে এমনভাবে হুবারগুলো সেট করে বা চিক গার্ডগুলো এত বড় করে যে প্রপারলি সব জায়গায় আলোটা যায় না, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, বিশেষ করে শীতের দিন। এবং আপনি দেখুন চারিপাশে উনি বদ্ধ করে রেখেছেন। তো শীতের দিনে 6 দিন বয়স হিসাবে উনি বদ্ধ করে রেখেছেন। যদিও আমি বলেছিলাম যে আপনি যে কোনো 1-2 দিকে অল্প একটু নামিয়ে দেন যাতে ভেন্টিলেশন, বাতাসের চলাচলটা থাকে। আর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনারা প্রথম থেকে এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, আপনারা দেখুন মোরগগুলো কিন্তু ঘুমাচ্ছে। কোনো মোরগ খাদ্য এবং পানি খাচ্ছে না, কোনো মোরগই খাচ্ছে না বলা যায়। এগুলা প্রায় ঘুমাচ্ছে এবং মোরগ কিন্তু ঘুমায় 6 থেকে 8 ঘন্টা ঘুমায়। আপনাদের কি দায়িত্ব? এই যে দেখুন, এখন কিন্তু তাদের মধ্যে প্রাণ চঞ্চলতা চলে এসেছে, তারা হাঁটাচলা করছে। কারণ যখন তারা এভাবে ঝিমুচ্ছিল আমি ওনাদেরকে বলেছিলাম আপনারা মোরগগুলো নাড়াবেন না, আমি ভিডিওটি করি। এবং আমি ভিডিওটি করার পরে এইটা আপনাদের সবার জন্য একটা ইনফরমেশন বা তথ্য দেওয়ার জন্য আমি ওনাকে নাড়াতে না করেছিলাম। এবং আপনি দেখুন এখন কিন্তু উনি নাড়িয়ে দিয়েছেন এবং দেখুন মোরগগুলো হাঁটাচলা করছে এবং খাদ্য এবং পানি খাচ্ছে। আপনারা এই যে দেখুন মোরগগুলো কিন্তু এখন কিন্তু চারিদিকে ছড়ানো ছিটানো আছে এবং তারা খাদ্য এবং পানি খাচ্ছে। কিন্তু আপনি ভিডিওর প্রথম অংশে গেলে দেখেন এরকম কিন্তু ছিল না, তারা একদিকে বসেছিল, ঝিমুনি ছিল, ঘুমাচ্ছিল। তারপরে উনি নাড়িয়ে দিয়েছেন। এই যে এই অংশটি আবার দেখেন, এই যে দেখুন মোরগগুলো কোনো এক কোণায় জড়ো হচ্ছে বা গাদাগাদি করতেছে। আপনি যখন রেস্ট নেবেন বা তাদেরকে নাড়াচাড়া করে দিবেন না, তারাও ঘুমাবে, আপনিও ঘুমাচ্ছেন। এই রকম পরিস্থিতি হলে কিন্তু খুব খারাপ। তাই মুরগিগুলো কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিবেন যে সে যাতে খাদ্য এবং পানি খায়। আপনি পানি দিচ্ছেন, পানির মধ্যে ওষুধ দিচ্ছেন, কিন্তু তাদেরকে ঘুমানোর সুযোগ করে দিচ্ছেন, তাহলে তো সে খাদ্য পানি খাবে না। এই যে নাড়িয়ে দিচ্ছে এবং তারা উঠে হাঁটাচলা করতেছে এবং খাদ্য পানি খাচ্ছে। আরেকটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, খাদ্যের পাত্র এবং পানির পাত্রগুলো সারিবদ্ধভাবে দিবেন। একটি খাদ্যের পাত্র, একটি পানির পাত্র, একটি খাদ্যের পাত্র, তারপর একটি পানির পাত্র, এভাবে সারিবদ্ধভাবে দিবেন। এখানে দেখুন আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন খাদ্যের পাত্র এবং পানির পাত্রগুলো সারিবদ্ধভাবে নেই। এবং আমি অনেক ভিডিওতে বলেছি, দেখেছি, এই যে দেখুন এই পানির পাত্রগুলো
একদম চিক গার্ডের পাশে লাগানো। তার মানে কি এত মানে হুবারের এত দূরে দেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, এত দূরে আপনারা দিবেন না, এমন পজিশনে খাদ্য এবং পানির পাত্র দিবেন। আপনারা চিন্তা করবেন আমার মোরগগুলো যখন খাদ্য এবং পানি খায় তখন তার উপরে আলো পড়ছে কিনা। এই যে দেখুন এই পানির পাত্রটি কত চমৎকার, মোরগগুলো যখন নাড়িয়ে দিয়েছে তারা উঠে খাদ্য এবং পানি খাচ্ছে। সো আপনিও ঘুমাবেন না, আপনার মোরগকেও ঘুমানোর সুযোগ করে দিবেন না। এই যে দেখুন খাদ্য এবং পানির পাত্রগুলো কিন্তু একটা পানির পাত্র, একটি খাদ্যের পাত্র, একটি পানির পাত্র, একটি খাদ্যের, এভাবে সারিবদ্ধ নেই। এবং দেখুন এই যে এই অ্যাঙ্গেলগুলো দেখুন, উনি চারিদিকে একদম ওয়ালের সাথে যে চিক গার্ডের সংযোগ হয়েছিল সেই জায়গাটা উনি স্ট্রেট দিয়েছিল। তার মানে একটি অ্যাঙ্গেল বা একটি চতুর্ভুজের মতো একটি তৈরি হয়েছিল। তখন আমি ওনাকে বললাম ওটি রাউন্ড করে দেন। মানে হচ্ছে চিক গার্ডগুলো কোথাও অ্যাঙ্গেল করে দিবেন না বা কোণা থাকা যাবে না, এটি রাউন্ড করে গোল করে দিবেন। হ্যাঁ, কারণ কোণা থাকলে অনেক সময় কোণাতে গিয়ে মোরগগুলো একটির উপর একটি উঠে বা গাদাগাদি করে, তখন কিন্তু মর্টালিটি হয়, 2টি 4টি 5টি 10টি মুরগি মারা যায়, আমারই ওরই হয়। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন।